আজ তোমার পিতা মনস্থির করেছেন তোমার এক সন্তান মুক্তি বিবাহ দিতে চাই। এই বিবাহ তুমি মাতা ছিল কি কথা শোনালে তো? পিতা মনস্থির করেছে যে আমার এক সপ্তাহের মধ্যে দেবে বিবাহ। মা, তুমি হলে আমার কাছে পৃথিবী, পিতা হলো ভগবান। তাই তোমরা যখন মনস্থির করেছো আমি বিবাহতে রাজি আছি। মা লক্ষ্মী, বেশ বাবা, তাহলে শুভ খবর তোমার পিতার কাছে পৌঁছে দিবা। দাঁড়িয়ে যাও মা। ওগো যাও। বিবাহের পূর্বে যে আমার একটি কথা আছে। লক্ষ্মী, বলে লক্ষ্মী বলো। তাহলে শোনো মা, বিবাহের পূর্বে যে এই কথা মনে তো বড় জাগিয়ে আছে, আশা করছে আমার কি আশা জাগিয়ে আছে? আমি যাবই মনে করতে মা। আমি তারাই যাবার তারাই যাচ্ছি মা। এই দুঃখের মায়ের ফেলে আজকে যাবি মনোব্রতে? হ্যাঁ মা, হ্যাঁ। আমি পারবো না লক্ষ্মী, আমি বিদায় দিতে পারবো না রে বাবা। কিন্তু কেন মা, কেন? ওগো যাবো, আমার কোনো আশা পূর্ণ হয়ে গেলে আমি তোরাই ফিরে আসবো। দাও না মা বিদায়। পারবো না লক্ষ্মী, এক এক করে ছয়টি মানিককে হারিয়ে অনেক সাধনার পর আমি তোকে পেয়েছি রে লক্ষ্মী। আর আমি হারাতে চাই না রে বাবা। ওগো জননী, এই দুঃখের মায়ের ফেলে আজকে মনোব্রতে চাস না রে ওগো মা। লক্ষ্মী, একটা কথা জিজ্ঞাসা করবো মা? বলে লক্ষ্মী। আচ্ছা বলো তো মা, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কেন আমায়? লক্ষ্মী, তোমার ছয়টি দাদা মারা যাওয়ার পরে অনেক সাধনার পরে তোমাকে পেয়েছি লক্ষ্মী। সবার ভালোবাসি না, আমি তোকে বেশি ভালোবাসি রে বাবা। মা, লক্ষ্মী ভাই, তুই রে আমার ওগো মা, চাঁদ থেকে ঠিকরে পোড়ালো মাখন তোরে ভালো বেশে আমি, তোরে ভালো বেশে আমি সবার বেশেছি ভালো। আমি জানি মা, জানি। তুই রে আমার ঠিকরে পোড়ালো, তুই রে আমার ঠিকরে পোড়ালো, তোরে ভালো বেশে আমি, তোরে ভালো বেশে আমি সবার বেশে ভালো। তুই রে আমার ঠিকরে পোড়ালো, তুই রে আমার ঠিকরে পোড়ালো। আমি তারাই ফিরে আসবো মা। আশিকে তোরে মনে পড়ে সারা, তোর কথা ভেবে ভেবে সামনে জানা। আশিকে তোরে মনে পড়ে সারা, তোর কথা ভেবে ভেবে সামনে জানা। তোর ছোঁয়া মুছে গেছে, তোর ছোঁয়া মুছে গেছে জীবনের কাল। ওগো জানি। আমি পারবো না লক্ষ্মী।